গভীর অরণ্যে ছোট্ট একটা কুঠির ছিল। সেই কুঠিরে দয়াল নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে বসবাস করত। তার পরিবার বলতে কেবলই মাত্র ছিল তার স্ত্রী এবং তার ছোট্ট একটি ছেলে মতি। তাদের সংসারে ছিল অনেক অভাব অনটন। সে যেমন ছিল চরিত্রবান তেমনি ছিল নিষ্ঠাবান। একদিন দয়াল কাজ করে বাড়ি যাচ্ছিল, হঠাৎ দেখতে পেল একটি ব্যাগ। সে গিয়ে ব্যাগটি তুলল, দেখল ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা। সে ব্যাগটি নিয়ে গাছের নিচে বসে পড়ল আর বলতে লাগলো, হায় ভগবান, এতগুলো টাকা নিয়ে আমি কি করব? না জানি কার টাকা, এতগুলো টাকা পড়ে গেছে। বেচারা না জানি কত চিন্তা করছে। ঠিক তখনই দেখা গেল একটা লোক পাগলের মতো ছোটাছুটি করছে, মনে হচ্ছে কিছু যেন সে হারিয়েছে। ঠিক তখনই দয়াল বলে উঠল, বাবু, আপনি এত ছোটাছুটি করছেন কেন? কিছু কি হারিয়ে ফেলেছেন? তখনই সেই বাবু লোকটি বলে উঠল, হ্যাঁ গো ভাই, কিছু টাকা ব্যাংক থেকে এনেছিলাম, কিন্তু যাওয়ার পথে হয়তোবা আমি টাকাগুলো হারিয়ে ফেলেছি। ওগুলো আমার মেয়ের বিয়ের জন্য জমা করে রেখেছিলাম। এখন আমি আমার মেয়ের বিয়ে কি করে দিব? তখন দয়াল লোকটি বলে উঠল, বাবু, চিন্তা করবেন না, টাকাগুলো আমি পেয়েছি। নিন আপনার টাকাগুলো। আপনার মেয়ের বিয়েতে বাধা হবে না, আপনি নিন টাকাগুলো। তখন বাবু লোকটি গরিব দয়ালকে তার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করলো। এ কোনো সাধারণ নিমন্ত্রণ ছিল না, এটা ছিল বড় বাড়ির বিয়ের নিমন্ত্রণ। দয়াল এ নিমন্ত্রণ পেয়ে খুব খুশি হলো। সুখী মনে সে বাড়ি ফিরে এলো। মনে মনে ভাবতে লাগলো, আহ, কত বড় না উপকার করতে পারলাম আমি। এদিকে দয়ালের ছেলে কিছুদিন ধরে বায়না ধরেছিল, মা, আমাকে পোলাও কোরমা খেতে দিতে হবে। কিন্তু তারা এতই গরিব ছিল যে কিভাবে তারা পোলাও কোরমা কিনবে। তখন দয়াল এই বলে ছেলেকে বুঝ দিতে লাগলো যে বাবা, বড় বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে, সেখানে গেলে পোলাও কোরমা অনেক খেতে পারবে, তোমাকে আমি সেখানেই নিয়ে যাব। এ কথা শুনে দয়ালের ছেলে মতি সে তো মহা খুশি যে পোলাও কোরমা খেতে পারবো। সে পাড়ার সকলকে বলতে লাগলো, আমরা পোলাও কোরমা খাবো। আজ এলো সেই কাঙ্ক্ষিত দিন, বড় বাড়ির নিমন্ত্রণ, মানে পোলাও কোরমা পেট পুড়ে খাওয়া যাবে। দয়াল ও তার ছেলে মতি সেজেগুজে রেডি হলো। তারা আজ বড় বাড়ির নিমন্ত্রণে যাবে। তারা দুজন বাড়ি থেকে না খেয়ে বের হলো যে বড় বাড়িতে গেলে পেট পুড়ে খেতে পারবে। দয়াল ও তার ছেলে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গেল। চারিদিকে হই হই কাণ্ড। এক পাশে সানাই বাজতে লাগলো, অন্য পাশে কনে বর আত্মীয় স্বজনের যেন অভাব নেই, খাওয়া দাওয়া এলাহি কাণ্ড। সেখানে বেচারা দয়ালো মতি এক কোণে দাঁড়িয়ে রইল, কেউ তাদের খাওয়ার জন্য বলল না। হঠাৎ দয়াল দেখতে পেল সেই বাবু লোকটি। বাবু লোকটিকে দেখার সঙ্গে সঙ্গেই তার চোখ মুখে হাসির রেখা ফুটে উঠল। সে দৌড়ে গিয়ে বাবু লোকটির সামনে পৌঁছালো। বাবু লোকটি দয়ালকে তখন বলল, ভাই, আপনি এসেছেন, খুব ভালো কাজ করেছেন। আপনাকে তো আমি নিজের বলেই মনে করি। সকল আত্মীয় স্বজনরা খেয়ে যাক, তারপর আপনাকে পেট পুড়ে খেতে দিব। এই আশা নিয়ে দয়াল ও মতি এক কোণে বসে রইল। কেউ তাদের খাওয়ার জন্য বলল না।
বসতে পর্যন্ত বলল না। এদিকে বেচারা মতির ক্ষুধার জ্বালায় পেট জ্বলে যাচ্ছিল, তবুও মুখ ফুটে বাবাকে বলছিল না, কারণ শেষে যে তাদের পেট পুড়ে খেতে দেওয়ার কথা বলা হয়েছে, এই আশায় সে তো বসে আছে। এদিকে বিয়ে শেষ হয়ে গেল, সকল আত্মীয় স্বজনরা চলে গেল। দয়াল ও মতির কথা কেউ মনে রাখলো না। মেয়েকে বিদায় দিয়ে বাবু লোকটি একা বেঞ্চিতে বসে আছেন। হঠাৎ তার চোখ পড়ল দয়াল ও মতির দিকে। তখন আর পর্যাপ্ত খাবার ছিল না, সব খাবার শেষ হয়ে গিয়েছিল। তখন বাবু লোকটি হাত জোড় করে দয়ালকে বললেন, ভাই, পর্যাপ্ত খাবার যে আর নেই, সব খাবার অতিথিরা খেয়ে নিয়েছে। তখন দয়াল বলে উঠল, কোনো সমস্যা না বাবু, এতে আমার হাত জোড় করার কি প্রয়োজনীয়তা? কোনো সমস্যা না, কোনো ব্যাপার না, মানুষই তো মানুষের জন্য। তখন দয়াল আর কি বলবে, সে লুকিয়ে লুকিয়ে রান্না করা হয়েছিল যে বড় বড় ড্যাগে, সেই ড্যাগ থেকে একটু তেল নিয়ে তার মুখে লাগালো, হাতে লাগালো, ছেলের মুখে ও হাতে লাগিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। ছেলেকে বুঝিয়ে বলল, মাকে যেন সত্যি কথা না বলে, সে যেন বলে সে পেট পুড়ে খেয়েছে, মন ভরে খেয়েছে বড় বাড়ির বিয়ের নিমন্ত্রণ। বড় বাড়ির বিয়ের নিমন্ত্রণ খেয়ে মতি ও দয়াল বাড়িতে চলে এলো। মতি তখন বাড়িতে এসে তার মাকে সব বলল যে, মা জানো, আমরা বিয়ে বাড়িতে অনেক মজার মজার খাবার খেয়েছি, পোলাও খেয়েছি, কোরমা খেয়েছি, এত দিচ্ছিল যে আমি খেয়েই পারছিলাম না। তখন মতির মা চোখ দিয়ে জল ছেড়ে দিল। সে বলল, বাবা, অনেক আশা করে গেছিলি তাই না, তাই হয়তো এমনটা হয়েছে। মায়ের চোখে ফাঁকি দেওয়া কি এতই সহজ? তোরা যখন বিয়ে বাড়িতে গিয়েছিলি, তখন আমি ওই পাশের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তখন শুনছিলাম মানুষজন বলা বলি করছিল বিয়ে বাড়িতে এমনি খাবার অনেক কম পড়েছে, পরে তোরা আবার গিয়েছিস। কথায় বলে না, অভাগা মরে ভাতের জ্বালায়, বড় খিদের ভাত নেই রে বাপ। এটাই হয়তো ছিল তোদের জন্য বড় বাড়ির নিমন্ত্রণ। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।